আমাদের নবীজির কত বছর বয়সে তার বাবা মারা যান? মানে দুটি দেশের নাম রয়েছে, পৃথিবীতে অনেক দেশ আছে, তো কোরআনে দুটি দেশের নাম রয়েছে, সেই দেশের দুটি নাম বলতে পারবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বেসিক্যালি আমরা তোমাদেরকে 5টি কোশ্চেন করব, তো 5টা কোশ্চেনের মধ্যে অপশন পাবা, তো তোমরা কি মানে উত্তরগুলো দিতে ইচ্ছুক? জি। আচ্ছা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সালাত আদায় করলে একটি হজ ও একটি ওমরার সওয়াব পাওয়া যায়? অপশন দিব? জি। আচ্ছা, অপশন হচ্ছে ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, আর হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ। জি। আচ্ছা, তোমরা? ইশরাকের। তোমরা? ইশরাকের। আচ্ছা, এটা নিয়ে নিব, বুঝে কিন্তু ভুল হলে কিন্তু পুরস্কার পাবা না। জি। দর্শক, আমরা দেখতে পারতেছি অনেক সুন্দরভাবে এবং হাসি মুখে উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনে দুটি দেশের নাম রয়েছে, পৃথিবীতে অনেক দেশ আছে, তো কোরআনে দুটি দেশের নাম রয়েছে, সেই দেশের দুটি নাম বলতে পারবা? তুমি? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, একটা আয়াত বলো তো সৌদি আরবে। আচ্ছা, আমি অপশন দেই। জি, অপশন। একটা দেশের নাম বলবো, এর মধ্যে থেকে দুইটা বলবা, যদি হয়তো ভালো। হ্যাঁ, আচ্ছা, ফিলিস্তিন, সৌদি আরব, রোম, মিশর, ইরাক, ইরান, এই 6টার মধ্যে দুইটা বেছে নাও। মিশর। হ্যাঁ, একটা। সৌদি আরব। আচ্ছা, তুমি? রোম, ইরাক। আচ্ছা, তুমি? সৌদি আরব, মিশর। আচ্ছা, দর্শক, আমরা দেখতে পারতেছি মানে ওরা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকে একটি করে পারছে। ও বলছে মিশর এবং সৌদি আরব, তুমি বলছো রোম, ইরাক, একটা হয়েছে, আর তুমি বলছো মিশর, ও একটা হয়েছে। মূলত হবে মিশর এবং রোম, মিশর এবং রোম, এই দুটি দেশের নাম আমাদের কোরআনে উল্লেখ আছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাহান্নামের আগুনের রং কি হবে? কমলা। আচ্ছা, আমি অপশন দিই, লাল, হলুদ, কালো এবং সাদা। লাল। আচ্ছা, তুমি? লাল। তুমি? লাল। লাল। এটাই নিয়ে নিব। জি। জি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি ওরা বলছে জাহান্নামের আগুনের রং লাল হবে, কিন্তু মূলত হচ্ছে জাহান্নামের রংটি হবে কালো। কি হবে? কালো। এটা প্রথমে লাল থাকবে, আস্তে আস্তে এটা রং গাঢ় হতে হতে ভয়ঙ্কর রূপ হয়ে যাবে, কালো হবে। কি হবে? কালো। আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে মাদানী সূরার সংখ্যা কতটি? সূরা আছে না মাক্কি, মাদানী, তো মাদানী সূরার সংখ্যা কতটি? অপশন দিব? জি, অপশন। অপশন হচ্ছে 28টি, 29টি, 30টি, তিনটার একটি। 30টি। আচ্ছা, তুমি? 30টি। 28টি। 28। শিওর? শিওর। দর্শক, আমরা দেখতে পারতেছি যে এই ছোট্ট ভাইটি যে বলছে 28টি, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোন সাহাবী খনন করেন? অপশন বলবো? জি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু। আচ্ছা, দর্শক, আমরা দেখতে পারতেছি ওরা বেসিক্যালি অনেক সুন্দর উত্তর দিয়েছে, কিন্তু বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তোমরা যেহেতু আমাদের চ্যানেলে উত্তর দিয়েছো, তোমরা 2-3টি কোশ্চেনের উত্তর পেরেছো, সো তোমাদের জন্য হচ্ছে এই 2টা চকলেট। হ্যাঁ, প্লিজ তোমরা একটু ভাগ করে খাবা। হ্যাঁ, তোমরা যদি পারতা আরো বড় পুরস্কার পাইতা। আচ্ছা, তোমাদেরকে ব্যক্তিগত মানে তুমি সবচেয়ে কোন বক্তাকে বেশি ভালোবাসো বাংলাদেশে? হযরত আজারিয়া। আজারিয়া। মিজানুর রহমান আজহারী। মিজানুর আজারি। কেন না, এত ভালো লাগে কেন তোমার? তার এরকম বেকার ভালো লাগে, ভয়ঙ্কর যে। আচ্ছা, তুমি কোন বক্তাকে সবচেয়ে বেশি ভালো লাগে? মিজানুর রহমান আজহারি। কেন এত ভালো লাগে কেন? উনি আর কি বিদেশে থেকে পিএইচডি করা আসা একজন হুজুর, আর উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে, এই জন্য আমি ওনাকে অনেক পছন্দ করি। তুমি? নজরুল ইসলাম কাসিম। নজরুল ইসলাম কাসিম, যে নবীদের ওয়াজ করেছে। হ্যাঁ, আচ্ছা, কেন নাকি এত ভালো লাগে কেন তোমার? তার কথাটি অনেক ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, মামুনুল হক সাহেবকে কেমন লাগে? মামুনুল হক সাহেব? জি জি। না, এখন কিন্তু পুলিশ আর ধরে নেবে না আপনার নাম বললে। কেমন লাগে না? ভালো লাগে। ভালো লাগে। তোমার? জি, ভালো লাগে। ময়দানের বীর। জি। আচ্ছা, তোমরা কোন মাদ্রাসায় পড়ো?
নুরুল কুরআন মাদ্রাসা। ইসলামী মাদ্রাসা। জি না, এটা কোথায়? এটা 0 পয়েন্ট। 0 পয়েন্ট। জি জি 0 পয়েন্ট। তাহলে আমাদের এলাকার কাছ থেকে আসছে। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের কি বেসিক্যালি আমরা কয়েকটি প্রশ্ন করব, তো অপশন পাবা, হ্যাঁ? তো তোমরা কি প্রশ্নগুলোর উত্তর দিতে ইচ্ছুক? ইনশাআল্লাহ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের রব কে? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মৃত্যু, মানুষের যে মৃত্যু বা জান কবজ করে সেই ফেরেশতার নাম কি? হযরত আজরাইল সালাম। আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মাউত। ঠিক আছে এটা? জি। আচ্ছা দর্শক, এটা সঠিক উত্তর। আচ্ছা, তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের নবীজির কত বছর বয়সে তার বাবা মারা যান? তিনি মার পেটে মানে গর্ভে থাকতে। মায়ের গর্ভে থাকতে? জি। থাকার সময়। মায়ের গর্ভে থাকার সময়। আচ্ছা দর্শক, যে উত্তরটি দিয়েছে যে আমাদের নবীজির যখন গর্ভে ছিলেন মায়ের, তখন ওনার বাবা মারা যায়, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? 40 বছর। 40 বছর? জি তাই এটাই নিয়ে নিব? জি হ্যাঁ, তুমি? জি। এটাই? জি। আচ্ছা দর্শক, যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আমাদের নবীজির 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হন। আচ্ছা, তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের 4 ফেরেশতার নাম বলতে পারবা? জি। বলো তো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত তুমি বলে দাও কোনটা বাদ গেছো? ইসমাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। জি দর্শক, ওরা 4 ফেরেশতার নাম বলছে। আচ্ছা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে তোমরা কালিমা তয়্যিবা বলতে পারো? জি। বলো তো। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো তো। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? জি। সূরা বাকারা। সূরা বাকারা। বাকারা। আচ্ছা, এটাও সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। সূরা কাউসার। কাউসার। জি। আচ্ছা দর্শক, এটাও সঠিক উত্তর। আচ্ছা, একেবারে লাস্ট কোশ্চেন, হ্যাঁ? আচ্ছা, বলো তো কোন সূরাকে কোরআনের মা বলা হয়, মানে উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? অপশন। আচ্ছা, সূরা ফাতিহা আর হচ্ছে সূরা ইয়াসিন, দুইটার একটা বলো। ফাতিহা। সূরা ফাতিহা। তুমি সূরা ফাতিহা। এটা পারলা কিভাবে? হ্যাঁ, জানতে আগে থেকে? জি। দর্শক, ওরা অনেক সুন্দর উত্তর দিয়েছে। তোমরা যেহেতু আমাদের চ্যানেলে উত্তর দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের দুইজনের জন্য হচ্ছে এই 2টা গিফট। প্লিজ তুমি একটা নিবা, তুমি একটা নিবা। আচ্ছা, তোমার সবচেয়ে কোন বক্তা বেশি পছন্দ বলো তো? আমাদের হ্যাঁ, তুমি বলো আগে, দাঁড়াও, তুমি বলো কোন হুজুরকে সবচেয়ে ভালো লাগে? ওটা গেছে কেন? আচ্ছা বলো, কোন হুজুর? হুজুর আজহারি না, মিজানুর রহমান আজহারি। রহমান আজহারি। আচ্ছা, কেন এত ভালো লাগে কেন নাকি? ওনার বক্তা আমার ভালো লাগে। জি। তোমার কাকে ভালো লাগে? মিজানুর রহমান আজহারি। তাই কেন ভালো লাগে কেন তো? আমি তার বক্তা দ্বারা আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে তাই। আচ্ছা, তোমরা কোন স্কুলে পড়ো? যে আমি মাদ্রাসায় পড়ি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? আমি কনসেপ্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ি। তাই। আচ্ছা, কনসেপ্ট স্কুল কলেজ কোথায়? এটা হলো দনিয়া বাজার, স্নেহনীর বিল্ডিং। হ্যাঁ, জি। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা।